হ্যালো ভিউয়ার্স, আমি সানশাইন দিয়া চলে এসেছি আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে অনেকদিন পর। তার কারণ হচ্ছে রোজ রোজ আমি না কোথাও ঘুরতে যাই আর না আমি যেদিন ছুটি পাই সেদিন আমি কোথাও বেরোই, কারণ একটা দিন ছুটি আর ইচ্ছে করে না। আর আমার অফিসের ডিউটি টাইমটা হচ্ছে 8 ঘন্টা, যেতে 1 ঘন্টা সময় লাগে, আসতে 1 ঘন্টা সময় লাগে, 10 ঘন্টা আমার বাইরেই কেটে যায়। তো রোজ রোজ কন্টেন্ট ক্রিয়েট করাটা, তাও যদি কোথাও যেতাম এদিক ওদিক খেতে বা কোথাও ঘুরতে তাও একটা হতো, এই রোজ রোজ কন্টেন্ট ক্রিয়েটটা করাটা কিন্তু খুবই চাপের বিষয়। আমার বাড়ি আস্তে আস্তে হয়ে যায় কিন্তু 8টা, তারপরে আমি খেয়ে দেই 11:30, কোনো সময় 12টা, কোনো 12:30টাও হয়ে যায়। এইটুকু সময় আমি পাই, তো এইটুকু সময় মধ্যে রোজ রোজ কি তোমাদের সাথে শেয়ার করবো আমি সত্যি বুঝে উঠতে পারি না। তো যাই হোক, তো সানডে ছিল জগদ্ধাত্রী পুজো। তো আমি যখন বাড়ি থেকে ফিরছিলাম তখন আমি ঠাকুরটা দেখে গেছিলাম, কিন্তু তখন আমি আর মণ্ডপের সামনে বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আমার হাতে অনেক কিছু অনেক ব্যাগ ছিল, তো অত কিছু নিয়ে দাঁড়ানো সম্ভব হচ্ছিল না। তাই আমি বাড়ি চলে গেছিলাম, বাড়ি থেকে রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আবার এসেছিলাম। তো ঠাকুর দেখতে তো এসেছি একটা কারণ, তার চেয়েও কিন্তু আর একটা কারণও আছে, এখানে খিচুড়ি ভোগ দিচ্ছিল। তো আমি একবারে ঠাকুর দেখতেও এসেছি, কারণ জগদ্ধাত্রী ঠাকুরটা আমার দেখা হয়নি। তো একবারে ঠাকুর দেখে তারপরে কিন্তু আমি দাঁড়িয়ে পড়ছিলাম এই খিচুড়ি দেওয়ার লাইনে, যেটা আমি যাওয়ার সময় দেখে গেছিলাম, বাড়ি যাওয়ার সময়। ফ্রেন্ডস, এটা শুধু জগদ্ধাত্রী পুজো বলে নয়, আমি যখন যেরকম যদি আমার যাতায়াতের মধ্যে পড়ে কোথাও দেখছি এরকম খিচুড়ি দিচ্ছে বা পোলাও দিচ্ছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে লাইন দিয়ে দিই। কারণ এই যে লাইনে দাঁড়িয়ে খিচুড়ি নেওয়া বা পোলাও না, যাই হোক, তো এই লাইনে দাঁড়িয়ে এই যে এইগুলো নেওয়ার, এইটার যে টেস্ট, যেটা কিন্তু বাড়িতে হাজার কিছু দিয়ে রান্না করলেও সেই টেস্টটা পাওয়া যায় না। এটা একটা আলাদা মজা আছে, তার সাথে আলাদা টেস্ট আছে। আমি বাড়িতে তো চলে গেছিলাম, কিন্তু বাড়িতে গিয়ে কিন্তু তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ আমি যখন বাড়ি ফিরছিলাম তখন দেখছিলাম অনেকটা লাইন ছিল। তো আমি বাড়িতে ভাবছিলাম আমি তাড়াতাড়ি করে যাই, নইলে খিচুড়িটা শেষ হয়ে যাবে। তাই আমি তাড়াতাড়ি করে কিন্তু লাইনে দাঁড়িয়ে খিচুড়িটা আলটিমেটলি আমার হাতে কিন্তু চলে এসছে। তো ফ্রেন্ডস, খিচুড়িটা আমি কি করেছি না, তখন খুব গরম ছিল, তখন আর খাইনি, ওটা আমি বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। তো আমি তারপরে চলে গেছিলাম এগ রোলের দোকানে। তো এগ রোলের এই দোকানটায় ভিডিও করার একটা কারণ তোমাদেরকে বলি। এই দোকানে কিন্তু 20 টাকায় এগ রোল পাওয়া যায়। তো অনেকে হয়তো ভাবছে 20 টাকায় এগ রোল, তো খেতে কেমন বিচ্ছিরি হবে, কিন্তু ফ্রেন্ডস একদমই নয়। আমি এই দোকানে 20 টাকার এগ রোল অনেকবার খেয়েছি আর ভীষণ ভীষণ ভালো খেতে। তো দেখো ফ্রেন্ডস, আমি তোমার দামগুলো দেখিয়ে দিচ্ছি। চিকেন রোল মাত্র 30 টাকায়, এগ চিকেন রোল মাত্র 40 টাকায়। তো সবাই যারা ভাবছো যে এই কম টাকায় কি ভুলভাল জিনিস দেবে বা খুব বাজে খেতে হবে, এটা কিন্তু একদমই নয়। আমি অনেকবার এক দোকান থেকে খেয়েছি। তো আমার সন্ধ্যাবেলায় ভীষণ খিদে পেয়েছিল, আর এই দোকানে একজনের 20 টাকার রোলটা খেলে মোটামুটি পেট ভরে যাবে। খুবই ছোট আর হালকা ফুলকার মধ্যে খুব ভালো খেতে হয়। তো যারা যারা এখনো এগ রোলের দোকানটায় যাওনি, প্লিজ তাড়াতাড়ি করে কিন্তু চলে যাও। এটা হচ্ছে বাঘাযতীন মোড় এই দিকটা, আর আমার এই বাদিকটা হচ্ছে টলিগঞ্জ রানীকুটি, তার মিডিলেই কিন্তু এই দোকানটা পড়ে। তো যারা যারা এখনো যাওনি, তো এখনো খাওনি, প্লিজ খেয়ে দেখো একবার, খুব ভালো লাগবে। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে এই ছিল আমার জগদ্ধাত্রী পুজোর ব্লগ। তো কেমন লাগলো প্লিজ জানিও, দেখা হচ্ছে আরেকটি ব্লগে।